হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো এই যে ক্লিপিংটা তোমরা দেখছো, এটা বৃহস্পতিবার রাতে, মানে রাতে কিট্টু কী করে সেইটাই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। তো ঘড়িতে এখন 12টা বাজে প্রায় এই সময়টা, আর ও এখনও দেখতে পাচ্ছ খেলার মুডে রয়েছে। এখন ওর সাথে খেলতে হবে। ওর যখন ঘুম পাবে তখনই ও ঘুমাবে। তো ওর ঘুম পেতে পেতে প্রায় 2টো বেজে যায়। তো তারপর হচ্ছে আমি ঘুমাই, কারণ ও না ঘুমালে তো আর ঘুমানো যাবে না। আর বিশেষ করে ওর সাথে কথা বলতে হবে, ওর সাথে খেলতে হবে, না হলে ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর দেখতে পাচ্ছ ওর মানে ফুল এনার্জি, রাতে ফুল এনার্জি থাকে। আর দিনের বেলা মোটামুটি ঘুমায়, ঘুমটা অনেকটাই কমেছে। ছোটোবেলায় যেমন ঘুমাতো ততটা ঘুম এখন ঘুমায় না, অনেকটাই ঘুম কমেছে। আর কিট্টুর বাবাও চলে এসছে, ও বাবার সাথে এখন একটু খেলবে। তারপর ওর বাবা ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাকে তো জেগে থাকতেই হয়। তো যাই হোক, আর এই ভিডিওটা শুক্রবার দিন সকালের ভিডিও। তো আমি সকালের সমস্ত কাজ, মানে বাসি কাজ, রান্না বান্না সমস্ত কমপ্লিট করার পরে ভিডিওটা করছি। তো শুক্রবার দিন সকালবেলা বেশ ভালো সুন্দর রোদ উঠেছিল। আমি কিট্টুর জলটা ওইখানে দেখো, স্নানের জলটা আমি রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে কিট্টুর রোদ দেখে কিট্টুর জন্য একটু চাল ধুয়ে আমি এরকম সাদা কাপড়ে করে সুন্দর করে শুকাতে দিয়েছি। আর আমি এটা নজরে রাখছি যাতে কোনো কিছু না পড়ে, বারবার এসে দেখে যাচ্ছিলাম। আর একটু পরেই আবার ওটা আমি ঢেকে দেবো, কারণ যখন আমি থাকবো না সামনে তখন। তো কিট্টু এখন স্নান করবে, তারপর ওকে আমি দেবো খেতে। তো আমি আগে থেকেই, মানে যখন আমি রান্না করছিলাম তখনই একটা গাজরকে এরকম একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে আজকে ওকে গাজর পিউরিটা দেবো। তো আমি কিভাবে গাজর পিউরিটা করছি সেটা দেখে নাও। কিছুই না, গাজরটাকে সিদ্ধ করে আর কি পিউরি করে দেওয়া আর কি। একটা জিনিস ভালো করে মাথায় রাখা দরকার, বাচ্চাকে যখনই তোমরা যে জিনিসটাতেই খেতে দেবে, যেমন দুধের বোতল বলো, বাটি, ঝিনুক, চামচ, যাই হোক না কেন, সেগুলো পরিষ্কার জলে ধুয়ে তারপর সেগুলোর মধ্যে খাবার পরিবেশন করা খুবই দরকার। আর যেমনটা আমি তোমাদেরকে আগে বললাম, বাচ্চার বোতল, বাটি ফাটি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমি সেই মতোই দেখো আমি দুধের বোতলটা পরিষ্কার করে নিচ্ছি। আর দুধের বোতল পরিষ্কার করার জন্য, এই ফিডার পরিষ্কার করার জন্য লিকুইড আলাদাভাবে কিনতে পাওয়া যায়, ওগুলোই কিনে ইউজ করবে। আমি কোন লিকুইডটা ইউজ করছি সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে, আর বোতল পরিষ্কার করার ফুল ডিটেল আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব তোমাদের। আর অবশ্যই তোমরা বাসন মাজা সাবান বা অন্য কোনো কিছু সার্ফ এগুলো দিয়ে বাচ্চার দুধের বোতল পরিষ্কার করবে না,
এগুলো খুবই ক্ষতি করে। আর সব সময় চেষ্টা করবে, ওই লিকুইডের দামগুলো খুব বেশি নয়, একটা এনে রাখলে অনেক দিন চলে যাবে। তো আমার মতে ওগুলো কিনে নিয়ে এসে ইউজ করাই সবচেয়ে বেশি ভালো। আর ওই যে দেখতে পাচ্ছ যে লাল যেটা রয়েছে গামলাটা, সেই গামলার মধ্যে আমি কিট্টুর সমস্ত বাটি বোতল আর যা যা ওর লাগে সেইগুলো দিয়ে মানে ওর মধ্যে রেখে এই পাশে যে দেখছো ঢাকনাটা, ওটা দিয়ে চাপা দিয়ে রেখে দিই। কারণ টিকটিকি আরশোলা এগুলো যাতে ওর বোতল বাটি এগুলোর মধ্যে কোনো রকম জীবাণু না আসে, তার জন্য আমি ওটা করি। আর তোমাদেরও বলবো তোমরা এইভাবে একটা পাত্র করে নেবে, যার মধ্যে সমস্ত কিছু রেখে একটা কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। আর এদিকে কথায় কথায় আমাদের হচ্ছে গাজরটা সিদ্ধ হচ্ছে। আর আমি কি করলাম দেখো, বোতলটাকে ভালো করে পরিষ্কার করে ফ্লাক্স থেকে একটু গরম জল, উষ্ণ গরম না, ফ্লাক্সের জলটা বেশ ভালোই গরম ছিল, একটু ভালো গরম জল দিয়েই করতে হয় জিনিসটা। গরম জল দিয়ে সমস্ত বোতলের সবগুলো মানে ওই নিপলটা খুলে তারপর সব কিছু দিয়ে একটু ডোবা ডোবা জলে একটা পাত্রের মধ্যে দিয়ে এরকম ঢাকা দিয়ে রাখবে মোটামুটি 15-20 মিনিট। এইভাবে রাখার পরে তারপর সেটা আবার দুধ খাওয়ানোর জন্য উপযুক্ত। তো যতবার তোমরা এটা করবে, আমি প্রত্যেক দিনই করি এটা, তো ততই ভালো। বাচ্চার বোতলটা বিশেষ করে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়াই ভালো, তাহলে বাচ্চার কোনো পেটের সমস্যা হয় না। তো এদিকে কথায় কথায় মোটামুটি গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি গাজরটা সিদ্ধ হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো গাজরটা আমি সেদ্ধ করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে গেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মিক্সারে দিয়ে এবার ব্লেন্ড করে নেব, মানে পিউরি বানিয়ে নেব। তো এই যে পিউরিটা রেডি হয়ে গেছে। এবার একদম যেমন ফাইন পেস্ট হয় সেটাই করে নিয়েছি, যেমন প্রথম ওকে দেওয়া হচ্ছে প্রথম। তো একটা গাজর আজকে পুরোটা সম্পূর্ণ পেস্ট করা হয়েছে, দেখা যাক ও কতটা কি খায়। তারপর যতটা বাকি থাকবে সেটা আমি আবার বিকেলের জন্য রাখছি। আর একটুখানি দুধও আমি গুলে নিয়েছি, মানে যেহেতু ওটা ও কতটা খাবে বুঝতে পারছি না, তাই একটু অল্প করে দুধ গুলে নিয়েছি। এদিকে ওর স্নান হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। এখন এরপর আমি ওকে এটা খাওয়াবো, দেখা যাক প্রথম গাজর পিউরি ও কেমন খায়। তো প্রথমে আমি আগে দুধটা খাইয়ে নিচ্ছি, কারণ ওর খুব খিদে পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, এর জন্য আমি প্রথমে আগে ওকে দুধটাই খাওয়াচ্ছি। এবার দেবো গাজর পিউরিটা, দেখা যাক কেমন খায়। তো একটা গাজরের মধ্যে ও অর্ধেকের বেশিটা ও দুপুরেই খেয়ে ফেলেছিল, আর বাকিটা সন্ধ্যাবেলায় দেবো। আর এর মধ্যে বিকেল হয়ে গেছে, মোটামুটি 5টা বাজে এই সময়টা। তো আমি এখন যাচ্ছি আমার এই পাশেই আমাদের একটা নার্সিংহোম আছে, যেখানে কিট্টু হয়েছে সেখানেই আমার একটা বোনের বেবি হয়েছে। তো ওকেই দেখার উদ্দেশ্য করে বেরিয়েই দেখি সাইকেলটা আমার লিক হয়ে গেছে, এর জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। সাইকেলটা দেবো দোকানে, তারপর আমি যাব হচ্ছে নার্সিংহোমে। তো আমি সাইকেলটা ইতিমধ্যে দোকানে দিয়ে আমি এখন যাচ্ছি নার্সিংহোমে। গিয়ে ওকে দেখে আবার বাড়ি আসতে হবে সন্ধ্যার আগে, কারণ আমি কিট্টুকে রেখে গেছি ওর ঠাকুমার কাছে, খাইয়েই রেখে গেছি। তা হলেও একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করতে হবে। তো এটা নার্সিংহোমের ভেতরটা। তো এই যে দেখো ওর বেবিটা খুব কিউট হয়েছে, ওর একটা ছেলেবাবু হয়েছে। আর এখানে ওর বাড়ির লোকজন এসছে দেখতে, আমিও গেছিলাম। আর ওটা আমার মানে অ্যাকচুয়ালি এটা আমার পিসির মেয়ে, ওটা পিসির বড় মেয়ে, সবাই এসছে তো ওর সাথে দেখা করতে। আর আজকে সকালেই বেবিটা হয়েছে, আর বিকেলবেলায় আমি দেখতে এসেছি, তার জন্য দেখো। আর এদিকে বাড়ি এসে আমি স্নান টান করে তারপরে আমি আবার কিট্টুকে খাওয়াতে বসেছি, বাকি যে পিউরিটুকু ছিল সেইটুকু। তো আমার কিট্টু বাকি পিউরিটুকু এই সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছে, কমপ্লিট করেছে বলতে গেলে। পুরো পিউরিটা ও আজকে শেষ করলো, প্রথমবার ও
একটা গাজর পুরো শেষ করলো। আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, আসলে সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করা হচ্ছে না, সেই কারণে ভিডিওগুলো একটু দেরি হয়ে যাচ্ছে দিতে। তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটা ঠিক করার, টাইম বের করার ভিডিও এডিট করার জন্য। তো কিট্টু এর মধ্যে কি কি খাচ্ছে কি না খাচ্ছে সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি তোমাদের কোনো এই বিষয় নিয়ে প্রশ্ন থাকে তাহলেও তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের সবার কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে দেবো। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও বা নেক্সট যে ভিডিওগুলো আমি দিতে চলেছি যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। এরই মধ্যে রাতের ফর্মুলা মিল্কটা আমি কিট্টুকে দিয়ে দিচ্ছি, মানে এখন ঘড়িতে প্রায় 11টা বাজে। আমি এই 11টার সময় ওকে এই দুধটা দিয়ে এই দুধটা খেতে খেতেই ও ঘুমিয়ে পড়বে। তো আজকের মতো গুড নাইট।